আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আজকে সজনে ডাঁটার একটা রেসিপি শেয়ার করব। গরমে মোটামুটি সজনে ডাঁটা, উচ্ছে, পটল এগুলোই গরমের সবজি। তবে গরম যে হারে পড়েছে সে হারে আমাদেরও শীতের সমস্ত তরকারিগুলো থেকে যেমন ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, পটল, কুমড়ো এগুলো সব গরমের সবজি বলে জানি। তারই একটা রেসিপি আর কি, যেটা নাকি আমাদের হেলদি, যথেষ্ট হেলদি রেসিপি এটা। ডাঁটাগুলো মোটামুটি মাঝারি মাপের করে কেটে নিয়েছি। তার সাথে আমি 5 থেকে 6টা আলু দিয়েছি। আর মশলা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, 2টো এলাচ একসাথে বেটে নিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা আগে কষে নিয়েছি। জিরে, টমেটো, এলাচ, আদা, কাঁচা লঙ্কা সমস্ত একসাথে বাটা মশলা, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন, কেননা আমি 3টে কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়েছি, সেটাই যথেষ্ট আমাদের পরিবারে। যদি আপনারা ঝাল মনে করেন কয়েকটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দিতে পারেন। ডাঁটা আলু এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। হলুদ, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এই কষার মধ্যেই দিয়ে দেবো। মশলা, ডাঁটা, আলু খুব নিবু আছে এটা করতে হবে। তবে আলুগুলো এর মধ্যে আলাদা করে কোনো রকম জল না, সবজির জল আর মশলা যা আছে তার মধ্যেই কিন্তু এই সবজিটা একদম শুকনো শুকনো হয়। এর মধ্যে গোটা বড়ি শেষে একদম ভেজে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এই রেসিপিটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। আমি কিছুটা করে নাড়িয়েছি আর চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়েই পুরো তরকারিটা আর কি সেদ্ধ হবে। আলুগুলো সেদ্ধ হতেই যা একটু সময় নেবে, কেননা ডাঁটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। মশলা আর সবজির থেকে যা জল তার মধ্যেই কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে নিবু আছে কষিয়ে তরকারিটা সেদ্ধ, খুব মজিয়ে রান্না হয়, যার জন্য খেতে খুব টেস্টি হয়। আর যেহেতু টমেটোর পরিমাণ একটু বেশি দিলে টকটক হয়, আর মিষ্টি দিলে টকটক মিষ্টি মিষ্টি মতো এই রেসিপিটা হয়। নিরামিষ রেসিপি হিসাবে দুর্দান্ত। যখন একদম আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে আসবে শেষের দিকে স্বাদ মতো মিষ্টি, যেহেতু টমেটোর পরিমাণটা বেশি থাকে ওই জন্য মিষ্টিটাও মাপ মতো একটু দেবেন, তাহলে ব্যালেন্স হলে খেতে খুব টেস্টি হয়। নিরামিষ ডাঁটার রেসিপি হিসাবে দুর্দান্ত স্বাদের। এইভাবেই নাড়িয়ে আমি আস্তে আস্তে পুরো শুকনো শুকনো করে ফেলবো। ডাঁটা আলু তরকারিটা একদম শুকনো শুকনো এইভাবে নাড়িয়েছি আর চাপা দিয়েছি। আলুগুলো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সেদ্ধ হয় ততক্ষণ এটাকে চাপা দিয়ে এইভাবে নাড়াতে হবে। কিছুটা খুলে খুলে এইভাবে নাড়িয়ে দেবো, নাহলে নিচে মশলাটা লেগে যেতে পারে। এর মধ্যে ধনেপাতা দিলেও দিতে পারেন, আমি দিইনি। রোজের মতোই হাজির হলাম। আজকে ডাঁটা আলুর একটা রেসিপি, টকটক ঝাল ঝাল একটা রেসিপি শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার করবেন, করে কমেন্টসে জানাবেন কেমন হলো, খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। ডাঁটা দিয়ে আরও অন্যান্য নানা রকম রেসিপি হয়, সেগুলো পরে শেয়ার করব। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।